খ্রিস্টের দ্বারা প্রকাশিত বাক্য, যে বাক্য ঈশ্বর তাকে দিয়েছেন যেন তিনি তার দাসদের সেই বিষয়গুলো দেখান যেগুলো খুব শীঘ্রই ঘটবে। আর যিশু তার স্বর্গদূতকে দিয়ে বিভিন্ন চিহ্নের মাধ্যমে তার দাস যোহনকে তা জানিয়েছেন। আর যোহন ঈশ্বরের বাক্যের বিষয়ে এবং যীশু খ্রিস্টের সাক্ষীর বিষয়ে, হ্যাঁ, তিনি যা কিছু দেখেছেন সেই সমস্ত বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। সুখী সেই ব্যক্তি যে এই ভবিষ্যৎবাণীর কথাগুলো জোরে জোরে পড়ে, এবং সুখী সেই ব্যক্তিরা যারা এই ভবিষ্যৎবাণীতে লেখা বিষয়গুলো শোনে এবং পালন করে, কারণ নিরুক্ত সময় কাছে এসে গিয়েছে। আমি যোহন এশিয়া প্রদেশের 7টা মণ্ডলীর প্রতি লিখছি, যিনি আছেন এবং যিনি ছিলেন এবং যিনি আসছেন, সেই ঈশ্বরের এবং তার সিংহাসনের সামনে থাকা 7টা শক্তির মহাদয়া ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। আর যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতদের মধ্য থেকে প্রথমজাত এবং পৃথিবীর রাজাদের শাসক, সেই যীশু খ্রিস্টও যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন। যিশু, যিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করেছেন আর আমাদের রাজা ও যাজক করেছেন, যেন আমরা তার ঈশ্বর ও পিতার সেবা করি। চিরকাল তারই গৌরব হোক এবং ক্ষমতা থাকুক। আমেন। দেখো, তিনি মেঘ সহ আসছেন এবং প্রত্যেকে তাকে দেখবে, এমনকি যারা তাকে বিদ্ধ করেছিল তারাও তাকে দেখবে। আর পৃথিবীর সমস্ত জাতির লোক তার কারণে প্রচণ্ড দুঃখে নিজেদের বুক চাপড়াবে। হ্যাঁ, এমনটা সত্যিই ঘটবে। আমেন। জিহোবা ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, আমি আছি এবং আমি ছিলাম এবং আমি আসব, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আমি যোহন তোমাদের ভাই এবং আমি যিশুর অনুসারী হিসেবে তোমাদের সঙ্গে একই কষ্ট, একই ক্লেশ ভোগ করছি এবং তোমাদের সঙ্গে রাজত্বও করব। আমি ঈশ্বরের বিষয়ে কথা বলার এবং যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার কারণে পাটন দ্বীপে ছিলাম। পবিত্র শক্তির অনুপ্রেরণায় আমি প্রভুর দিনে উপস্থিত হলাম এবং আমি আমার পেছন থেকে তুরির আওয়াজের মতো এক জোরালো কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি যা যা দেখছো সেগুলো গোটানো পুস্তকে লেখো এবং সেটা এই 7টা নগরের মণ্ডলীতে পাঠাও। কে আমার সঙ্গে কথা বলছে তা দেখার জন্য আমি যখন পিছন ঘুরে তাকালাম, তখন দেখলাম 7টা সোনার দিব্যবৃক্ষ, আর সেই দিব্যবৃক্ষগুলোর মাঝখানে মনুষ্যপুত্রের মতো একজন ব্যক্তি রয়েছেন। তিনি পা পর্যন্ত লম্বা পোশাক এবং বুকে সোনার বন্ধনী পরে আছেন। তার মাথার চুল মেষলোমের ও তুষারের মতো সাদা, তার চোখ আগুনের শিখার মতো, তার পা অগ্নিকুণ্ডে পরিস্কৃত চকচকে তামার মতো, এবং তার কণ্ঠস্বর চড়ে বয়ে চলা জলস্রোতের শব্দের মতো। আর তার ডান হাতে 7টা তারা রয়েছে এবং তার মুখ থেকে তীক্ষ্ণ ও লম্বা এবং দুদিকেই ধার রয়েছে এমন একটা খড়গ বের হয়ে রয়েছে, এবং তার মুখমণ্ডল তেজময়, সূর্যের মতো উজ্জ্বল। তাকে দেখার সঙ্গে সঙ্গে আমি মরার মতো তার পায়ে লুটিয়ে পড়লাম। আর তিনি তার ডান হাত আমার উপর রেখে বললেন, ভয় পেও না, আমি প্রথম ও শেষ এবং জীবন্ত ব্যক্তি। আমি মারা গিয়েছিলাম, কিন্তু দেখো, এখন আমি বেঁচে আছি এবং যুগে যুগে চিরকাল ধরে বেঁচে থাকব। আর আমার কাছে মৃত্যু ও কবরের চাবিগুলো রয়েছে। অতএব তুমি যা যা দেখলে এবং এখন যা যা দেখবে এবং ঘটছে, আর এগুলোর পরে যা যা হবে, সেই সমস্তই লেখো। তুমি আমার ডান হাতে যে 7টা তারা দেখলে এবং যে 7টা সোনার দিব্যবৃক্ষ দেখলে, সেগুলো পবিত্র রহস্য। এই 7টা তারা 7টা মণ্ডলীর বার্তাবহকদের চিত্রিত করে, আর 7টা দিব্যবৃক্ষ 7টা মণ্ডলীকে চিত্রিত করে। এফিসের মণ্ডলীর বার্তাবহকের প্রতি লেখো, যিনি তার ডান হাতে 7টা তারা ধরে আছেন এবং যিনি 7টা সোনার দিব্যবৃক্ষের মাঝখানে চলাফেরা করেন, তিনি এই কথা বলেন, আমি তোমার কাজ এবং তোমার পরিশ্রম ও ধৈর্য সম্বন্ধে জানি,
আর আমি এও জানি তুমি মন্দ লোকদের সহ্য করতে পারো না, এবং যারা প্রেরিত নয় অথচ প্রেরিত হওয়ার দাবি করে তাদের তুমি পরীক্ষা করেছ, এবং তারা যে মিথ্যাবাদী তা জানতে পেরেছ। আর তুমি ধৈর্য দেখাচ্ছ, এবং তুমি আমার নামের জন্য অনেক কষ্ট সহ্য করছো, ক্লান্ত হয়ে পড়োনি। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কথা রয়েছে। প্রথমে তোমার যে প্রেম ছিল তা তুমি পরিত্যাগ করেছ। অতএব স্মরণ করে দেখো তুমি কোন অবস্থা থেকে কোথায় পতিত হয়েছ। তুমি অনুতপ্ত হও, এবং তুমি প্রথমে যে কাজগুলো করতে সেগুলো আবার করো। তুমি যদি অনুতপ্ত না হও তাহলে আমি তোমার কাছে আসব, এবং তোমার দিব্যবৃক্ষ যেখানে রয়েছে সেই স্থান থেকে সেটা সরিয়ে ফেলব। তবে তোমার মধ্যে এই ভালো বিষয় রয়েছে, তুমি নিকোলায়ীয়দের কাজগুলো ঘৃণা করো, যেগুলোকে আমি ঘৃণা করি। যার কান আছে সে শুনুক, পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। যে জয় করে আমি তাকে জীবন বৃক্ষের ফল খেতে দেব, যে বৃক্ষ ঈশ্বরের পরম দেশে রয়েছে। আর স্মরণার মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যিনি প্রথম ও শেষ, যিনি মারা গিয়েছিলেন এবং আবারও জীবিত হয়েছেন, তিনি এই কথা বলেন, আমি তোমার ক্লেশ ও দরিদ্রতা সম্বন্ধে জানি, কিন্তু তবুও তুমি ধনী। আর আমি এও জানি যারা নিজেদের জিহুদি বলে দাবি করে অথচ জিহুদি নয় বরং শয়তানের দলের লোক, তারা তোমার নিন্দা করে। তুমি খুব শীঘ্রই যা যা ভোগ করবে সেগুলোর জন্য ভয় পেও না। দেখো, দিয়াবল তোমাদের মধ্যে কাউকে কাউকে কারাগারে বন্দি করতে থাকবে। তোমাদের সম্পূর্ণরূপে পরীক্ষা করা হবে এবং 10 দিন ধরে তোমাদের ক্লেশ ভোগ করতে হবে। তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকো, তাহলে আমি তোমাকে জীবন মুকুট দেব। যার কান আছে সে শুনুক, পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। যে জয় করে সে কখনো দ্বিতীয় মৃত্যু ভোগ করে না। পরগামের মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যার কাছে তীক্ষ্ণ ও লম্বা এবং দুদিকেই ধার রয়েছে এমন একটা খড়গ আছে, তিনি এই কথা বলেন, তুমি কোথায় বাস করছো তা আমি জানি, যেখানে তো শয়তানের সিংহাসন রয়েছে, কিন্তু তবু তুমি আমার প্রতি অনুগত হয়েছ, আর তুমি আমার প্রতি তোমার বিশ্বাস অস্বীকার করো। এমনকি সেই সময়েও যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাকে তোমাদের সেই নগরে হত্যা করা হয়েছিল, যেভাবে শয়তানের বাসস্থান রয়েছে, তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কিছু কথা রয়েছে। তুমি তোমার ওখানে এমন লোকদের থাকতে দিয়েছ যারা বিলিয়মের শিক্ষা অনুসারে চলে। সে তো বালাককে শিখিয়ে দিয়েছিল যেন বালাক প্রতিমার প্রসাদ খাওয়ার এবং যৌন অনৈতিক কাজ করার জন্য ইসরায়েলীয়দের প্রলুব্ধ করে। একইভাবে তুমি সেই লোকদেরও থাকতে দিয়েছ যারা নিকোলায়ীয়দের শিক্ষা অনুসারে চলে। অতএব অনুতপ্ত হও, যদি না হও তাহলে আমি শীঘ্রই তোমার কাছে আসব, আর আমার মুখ থেকে যে লম্বা খড়গ বের হয়ে আসছে সেটা দিয়ে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যার কান আছে সে শুনুক, পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলেছে। যে জয় করে তাকে আমি গুপ্ত মান্না থেকে কিছুটা মান্না দেব, এবং তাকে একটা সাদা নুড়ি পাথরও দেব। সেই নুড়ি পাথরের উপরে একটা নতুন নাম লেখা আছে, যে নাম অন্য কেউ জানে না, কেবল সেই জানে যে তা পায়। থুয়াতিরার মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যার চোখ আগুনের শিখার মতো এবং যার পা চকচকে তামার মতো, ঈশ্বরের সেই পুত্র এই কথা বলেন, আমি তোমার কাজ এবং তোমার প্রেম ও বিশ্বাস ও সেবা ও ধৈর্য সম্বন্ধে জানি। আর আমি এও জানি তুমি প্রথমে যে সমস্ত কাজ করেছিলে সেগুলোর চেয়ে এখন আরও উত্তম কাজ করছো। তা সত্ত্বেও তোমার বিরুদ্ধে আমার কথা রয়েছে। ইসেবেলের মতো সেই মহিলাকে তুমি থাকতে দিয়েছ, যে নিজেকে ভাববাদিনী বলে। সে তার শিক্ষাগুলোর মাধ্যমে আমার দাসদের ভ্রান্ত করছে, যাতে তারা যৌন অনৈতিক কাজ করে এবং প্রতিমার প্রসাদ খায়। আমি তাকে অনুতপ্ত হওয়ার জন্য সময় দিয়েছিলাম,
কিন্তু সে তার যৌন অনৈতিকতার জন্য অনুতপ্ত হতে চায় না। দেখো, আমি খুব শীঘ্রই তাকে রোগে আক্রান্ত করে বিছানায় ফেলে রাখি এবং যার তার সঙ্গে ব্যভিচার করে তাদের প্রচণ্ড ক্লেশের মধ্যে ফেলব, যদি না তারা সেই কথাগুলোর জন্য অনুতপ্ত হয় যেগুলো করার জন্য সে তাদের প্ররোচিত করেছিল। আর আমি তার সন্তানদের মারাত্মক মহামারী দ্বারা হত্যা করব। এতে সমস্ত মণ্ডলী জানতে পারবে আমি মানুষের গভীরতম চিন্তা ও হৃদয় অনুসন্ধান করি, আর আমি তোমাদের প্রত্যেককে তোমাদের কাজ অনুযায়ী ফল দেব। তবে থুয়াতিরার বাকি লোকেরা, তোমরা যারা ইসেবেলের শিক্ষা গ্রহণ করো না এবং যে বিষয়গুলোকে শয়তানের গভীর বিষয় বলা হয় সেগুলো সম্বন্ধে কিছুই জানো না, তোমাদের আমি বলছি, আমি তোমাদের উপর অন্য আর কোনো বোঝা চাপাচ্ছি না। কেবল এটা বলছি, তোমাদের যা আছে আমি না আসা পর্যন্ত তা দৃঢ়ভাবে ধরে রাখো, আর যে জয় করে এবং শেষ পর্যন্ত আমার আজ্ঞা পালন করে তাকে আমি জগতের লোকদের উপর শাসন করার অধিকার দেব, ঠিক যেমন আমি আমার পিতার কাছ থেকে লাভ করেছি। আর সে লোহার দণ্ড দিয়ে লোকদের এমনভাবে শাসন করবে যে তারা মাটির পাত্রের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর আমি তাকে শুকতারা দেব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলো কি বলছে। সার্দির মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যার কাছে ঈশ্বরের 7টা শক্তি এবং 7টা তারা রয়েছে, তিনি এই কথা বলেন, তোমার কাজ সম্বন্ধে আমি জানি। তোমাকে জীবিত বলে মনে হয়, কিন্তু আসলে তুমি মৃত। তুমি সতর্ক হও এবং অবশিষ্ট মৃত প্রায় ব্যক্তিদের শক্তিশালী করো, কারণ আমি আমার ঈশ্বরের সামনে তোমার কাজ পুরোপুরি সম্পূর্ণ হতে দেখিনি। অতএব তুমি যা যা পেয়েছ এবং যা যা শুনেছ সেগুলো সবসময় স্মরণ করো এবং পালন করো আর অনুতপ্ত হও। তুমি যদি জেগে না ওঠো তাহলে চোর যেভাবে আসে আমিও সেভাবে আসব, আর তুমি জানতেও পারবে না আমি কোন সময় আসব। কিন্তু সার্দিতে এমন কয়েকজন ব্যক্তি রয়েছে যারা নিজেদের পোশাক কলুষিত করেনি। তারা সাদা পোশাক পরে আমার সঙ্গে হাঁটবে, কারণ তারা এই সমাদর পাওয়ার যোগ্য। যে জয় করে সে একইভাবে সাদা পোশাক পরবে, আর আমি কোনো মতে তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলব না, বরং আমি আমার পিতা এবং তার বার্তাবাহকদের সামনে সেই ব্যক্তির নাম স্বীকার করব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। ফিলাডেলফিয়ার মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লিখুন, যিনি পবিত্র ও সত্যময়, যার কাছে দাউদের চাবি রয়েছে, যিনি কোনো দরজা খুললে কেউ সেটা বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ সেটা খুলতেও পারে না। তিনি এই কথা বলেন, তোমার কাজ সম্বন্ধে আমি জানি। দেখো, আমি তোমার সামনে একটা দরজা খুলেছি যেটা কেউ বন্ধ করতে পারবে না, আর আমি জানি যদিও তোমার খুব বেশি শক্তি নেই, তবু তুমি আমার কথার বাধ্য হয়েছ এবং আমার নাম অস্বীকার করো। দেখো, শয়তানের দলের যে লোকেরা নিজেদের জিহুদি বলে দাবি করে অথচ জিহুদি নয় কিন্তু মিথ্যা কথা বলে, দেখো আমি তাদের তোমার কাছে এনে তোমার পায়ের সামনে মাথা নত করাবো এবং তোমার জানাবো আমি তোমাকে কতটা ভালোবাসি। যেহেতু তুমি আমার ধৈর্যের উদাহরণ অনুসরণ করেছ, তাই আমিও তোমাকে পরীক্ষার সময় রক্ষা করব। পৃথিবীতে বসবাসকারী লোকদের পরীক্ষা করার জন্য পুরো পৃথিবীর উপর এই পরীক্ষা আসবে। আমি শীঘ্রই আসছি। তোমার যা আছে তা দৃঢ়ভাবে ধরে রাখো, যেন কেউ তোমার মুকুট কেড়ে নিতে না পারে। যে জয় করে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ করে তুলব এবং কোনো কিছুই তাকে সেখান থেকে সরাতে পারবে না। আর আমি তার কপালে আমার ঈশ্বরের নাম এবং স্বর্গে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসা আমার ঈশ্বরের নগরের অর্থাৎ নতুন জেরুসালেমের নাম এবং আমার নিজের নতুন নাম লিখব। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে।
আর মণ্ডলীর বার্তাবাহকের প্রতি লেখো, যিনি বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী এবং ঈশ্বরের সৃষ্টির শুরু সেই আমেন এই কথা বলেন, তোমার কাজ সম্বন্ধে আমি জানি, তুমি না ঠান্ডা না গরম, তুমি হয় ঠান্ডা না হয় গরম হলে ভালো হতো। অতএব তুমি যেহেতু ঈষদুষ্ণ অর্থাৎ না গরম না ঠান্ডা, তাই আমি আমার মুখ থেকে তোমাকে বের করে ফেলে দেব। তুমি বলে থাকো আমি ধনী, ধন সম্পদ অর্জন করেছি এবং আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু তুমি জানো না তুমি দুর্দশাগ্রস্ত, তোমার অবস্থা করুণ এবং তুমি দরিদ্র ও অন্ধ ও উলঙ্গ। তাই আমি তোমাকে এই উপদেশ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে আগুনে পরিশোধিত সোনা কেন, যাতে তুমি ধনী হতে পারো, সাদা পোশাক কেন, যাতে তুমি পোশাক পরতে পারো, আর এতে অন্যেরা যেন তোমার উলঙ্গতা দেখতে না পায় এবং তুমি লজ্জিত না হও। আর চোখ লাগানোর মলম কেন, যাতে তুমি দেখতে পাও। আমি যাদের ভালোবাসি তাদের সকলকে আমি তিরস্কার ও শাসন করি। তাই উদ্যোগী হও এবং অনুতপ্ত হও। দেখো, আমি দরজায় দাঁড়িয়ে আঘাত করছি। কেউ যদি আমার গলার স্বর শুনে দরজা খুলে দেয়, তাহলে আমি তার বাড়িতে প্রবেশ করব এবং আমি তার সঙ্গে রাতের খাবার খাবো, আর সেও আমার সঙ্গে রাতের খাবার খাবে। যে জয় করে আমি তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব, ঠিক যেমন আমি জয় করেছি এবং আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি। যার কান আছে সে শুনুক পবিত্র শক্তি মণ্ডলীগুলোকে কি বলছে। এরপর আমি তাকালাম আর দেখো, স্বর্গে একটা দরজা খোলা রয়েছে এবং প্রথম যে কণ্ঠস্বর আমি শুনতে পেলাম সেটা তুরির আওয়াজের মতো। সেই কণ্ঠস্বর আমাকে বলল, এখানে উঠে এসো, আমি তোমাকে সেই বিষয়গুলো দেখাবো যেগুলো অবশ্যই ঘটবে। আর তখনই ঈশ্বরের পবিত্র শক্তি আমার উপর নেমে এলো। আর দেখো, স্বর্গে একটা সিংহাসন এবং সিংহাসনে একজন বসে আছে, আর যিনি বসে আছেন তিনি দেখতে সূর্যকান্ত ও শারদীয় মণির মতো, এবং সিংহাসনের চারপাশে একটা রংধনু রয়েছে যেটা দেখতে পান্নার মতো। সিংহাসনের চারপাশে 24টা সিংহাসন রয়েছে, আর আমি দেখলাম সেই সিংহাসনগুলোতে 24 জন প্রাচীন বসে আছে। তারা সাদা পোশাক পরে রয়েছে এবং তাদের মাথায় সোনার মুকুট। সেই সিংহাসন থেকে বিদ্যুতের ঝলকানি ও কণ্ঠস্বর ও ব্রজধ্বনি বের হয়ে আসছে, আর সিংহাসনের সামনে আগুনের 7টা বড় প্রদীপ জ্বলছে। এগুলো ঈশ্বরের 7টা শক্তিকে চিহ্নিত করে। সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মতো স্বচ্ছ এক কাঁচের সমুদ্র রয়েছে। সিংহাসনের মাঝখানে এবং সিংহাসনের চারপাশে 4 জন জীবিত প্রাণী রয়েছে, যাদের দেহের সামনে ও পিছনে চোখে পরিপূর্ণ। প্রথম জীবিত প্রাণী দেখতে সিংহের মতো, দ্বিতীয় জীবিত প্রাণী দেখতে ষাঁড়ের মতো, তৃতীয় জীবিত প্রাণী মুখমণ্ডল মানুষের মতো, আর চতুর্থ জীবিত প্রাণী দেখতে উড়তে থাকা ঈগল পাখির মতো। সেই 4 জন জীবিত প্রাণীর প্রত্যেকের 6টা করে পাখা রয়েছে। পাখাগুলোর সব জায়গায় চোখে পরিপূর্ণ, আর তারা দিনরাত ক্রমাগত এই কথা বলছেন, যিনি সর্বশক্তিমান এবং যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন, সেই যেহোবা ঈশ্বর হলেন পবিত্র, পবিত্র, পবিত্র। যিনি সিংহাসনে বসে আছেন এবং যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন, সেই ঈশ্বরকে যখনই সেই জীবিত প্রাণীরা গৌরব ও সমাদর ও ধন্যবাদ প্রদান করেন, তখনই সেই 24 জন প্রাচীন যিনি সিংহাসনে বসে আছেন এবং যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন, সেই ঈশ্বরের সামনে উবুড় হয়ে তার উপাসনা করেন এবং তারা সেই সিংহাসনের সামনে তাদের মুকুটগুলো নিক্ষেপ করে এই কথা বলেন, হে আমাদের ঈশ্বর যেহোবা, তুমি গৌরব ও সমাদর ও ক্ষমতা পাওয়ার যোগ্য, কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টি করেছ এবং তোমার ইচ্ছার কারণেই সেগুলো অস্তিত্ব আছে এবং সৃষ্ট হয়েছে। আর আমি দেখলাম যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের ডান হাতে
একটা গোটানো পুস্তক রয়েছে, যেটার উভয় দিকে লেখা রয়েছে আর যেটা 7টা সিলমোহর দিয়ে বাঁধা। পরে আমি দেখলাম একজন শক্তিশালী স্বর্গদূত উচ্চস্বরে ঘোষণা করছেন কে এই গোটানো পুস্তক এবং এটার সিলমোহরগুলো খোলার যোগ্য। কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর ভূমির নিচে কেউই সেই গোটানো পুস্তক খুলতে এবং সেটার ভিতরে দেখতে আর সেটা পড়তে পারল না। তখন আমি খুব কাঁদতে লাগলাম, কারণ এমন কাউকেই পাওয়া গেল না যে সেই গোটানো পুস্তক খোলার ও পড়ার যোগ্য। কিন্তু সেই প্রাচীনদের মধ্যে একজন আমাকে বললেন, কেঁদো না, দেখো যিনি জিহুদা বংশের সিংহ দাউদের মূল তিনি জয় করেছেন, আর তিনি সেই গোটানো পুস্তক এবং সেটার 7টা সিলমোহর খোলার যোগ্য। আর আমি দেখলাম সেই সিংহাসনের এবং সেই 4জন জীবিত প্রাণীর মাঝখানে আর সেই প্রাচীনদের মাঝখানে এক মেষশাবক দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হয় যেন তাকে হত্যা করা হয়েছিল। তার 7টা শিং এবং 7টা চোখ রয়েছে। সেই চোখগুলো ঈশ্বরের 7টা শক্তিকে চিত্রিত করে, যেগুলোকে পৃথিবীর সমস্ত জায়গায় পাঠানো হয়েছে। আর তখনই সেই মেষশাবক এগিয়ে এলেন এবং যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের ডান হাত থেকে গোটানো পুস্তকটা নিলেন। তিনি যখন গোটানো পুস্তকটা নিলেন তখন সেই 4জন জীবিত প্রাণী এবং 24 জন প্রাচীন সেই মেষশাবকের সামনে হাঁটু গেড়ে তাকে প্রণাম করলেন। প্রত্যেককে প্রাচীনের হাতে একটা করে বীণা রয়েছে এবং তাদের কাছে ধূপে পূর্ণ সোনার বাটি রয়েছে। এই ধূপ পবিত্র ব্যক্তিদের প্রার্থনাকে চিত্রিত করে। আর তারা এক নতুন গান গাইতে লাগলেন, তুমি এই গোটানো পুস্তক নেওয়ার এবং এটার সিলমোহরগুলো খোলার যোগ্য, কারণ তোমাকে হত্যা করা হয়েছিল এবং তুমি নিজের রক্ত দিয়ে সমস্ত বংশ ও ভাষা ও বর্ণ ও জাতির মধ্য থেকে ঈশ্বরের জন্য লোকদের কিনেছ। আর তুমি তাদের রাজা ও যাজক করেছ, যেন তারা আমাদের ঈশ্বরের সেবা করে। তারা পৃথিবীর উপর রাজত্ব করবে। পরে আমি তাকালাম আর তাদের সিংহাসনের এবং জীবিত প্রাণীদের ও প্রাচীনদের চারিদিক থেকে অনেক স্বর্গদূতদের প্রাচীন কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই স্বর্গদূতদের সংখ্যা অযুত ও হাজার হাজার। আর তারা উচ্চস্বরে বলছেন, যাকে হত্যা করা হয়েছিল সেই মেষশাবকই ক্ষমতা ও ধন সম্পদ ও প্রজ্ঞা ও শক্তি ও সমাদর ও গৌরব ও প্রশংসা পাওয়ার যোগ্য। পরে আমি স্বর্গের ও পৃথিবীর এবং পৃথিবীর ভূমির নিচের এবং সমুদ্রের সমস্ত প্রাণীকে আর সেগুলোর মধ্যে যা কিছু আছে সেগুলোকে এই কথা বলতে শুনলাম, যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের এবং মেষশাবকেরই যুগে যুগে চিরকাল প্রশংসা ও সমাদর ও গৌরব ও ক্ষমতা থাকুক। আর সেই 4জন জীবিত প্রাণী বললেন, আমেন। এবং সেই প্রাচীনেরা উড় হয়ে ঈশ্বরের উপাসনা করলেন। পরে আমি যখন মেষশাবককে সেই 7টা সিলমোহরের মধ্যে প্রথমটা খুলতে দেখলাম, তখন আমি সেই 4জন জীবিত প্রাণীর মধ্যে একজনকে ব্রজধ্বনির মতো আওয়াজে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আমি তাকে তাকালাম আর দেখো একটা সাদা ঘোড়া এবং যিনি সেটার উপরে বসে আছেন তার হাতে একটা ধনুক রয়েছে। আর তাকে একটা মুকুট দেয়া হলো এবং তিনি তার জয় সম্পূর্ণ করার জন্য জয় করতে করতে চললেন। তিনি যখন দ্বিতীয় সিলমোহরটা খুললেন তখন আমি দ্বিতীয় জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আরেকটা ঘোড়া বেরিয়ে এলো, যেটার রং আগুনের মতো লাল এবং যেটা উপর বসে আছে তাকে পৃথিবী থেকে শান্তি কেড়ে নেওয়ার অধিকার দেওয়া হলো, যাতে লোকেরা একে অপরকে হত্যা করে। আর তাকে একটা বড় খড়গও দেওয়া হলো। তিনি যখন তৃতীয় সিলমোহরটা খুললেন তখন আমি তৃতীয় জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আমি তাকালাম আর দেখো একটা কালো ঘোড়া এবং যে সেটার উপর বসে আছে তার হাতে একটা দাড়িপাল্লা রয়েছে।
পরে আমি সেই চারজন জীবিত প্রাণীর মধ্য থেকে একটা কণ্ঠস্বরের মতো কিছু শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর বলছে, 1 কিলোগ্রাম গমের মূল্য 1 দিনার, আর 3 কিলোগ্রাম জবের মূল্য 1 দিনার। জলপাই, তেল ও দ্রাক্ষারস নষ্ট করো না। তিনি যখন চতুর্থ শিলমোহরটা খুললেন, তখন আমি চতুর্থ জীবিত প্রাণীকে এই কথা বলতে শুনলাম, যাও। এরপর আমি তাকালাম, আর দেখো একটা ফ্যাকাশে রঙের ঘোড়া, এবং যে সেটার উপরে বসে আছে তার নাম মৃত্যু, আর কবর ঠিক তার পিছন পিছন চলেছে। পৃথিবীর 1/4 উপর তাদের কর্তৃত্ব দেওয়া হলো, যেন তারা এক দীর্ঘ খড়গ ও দুর্ভিক্ষ এবং মারাত্মক মহামারী এবং পৃথিবীর বন্য পশুর দ্বারা লোকদের হত্যা করে। তিনি যখন পঞ্চম শিলমোহরটা খুললেন, তখন আমি দেখলাম বেদির নিচে সেই লোকদের রক্ত রয়েছে যাদের ঈশ্বরের বাক্য পালন করার জন্য এবং সাক্ষ্য দেওয়ার জন্য হত্যা করা হয়েছিল। তারা চিৎকার করে বলল, হে নিখিল বিশ্বের প্রভু, পবিত্র ও সত্যময় ঈশ্বর, পৃথিবীতে বসবাসকারী লোকদের বিচার করতে এবং আমাদের রক্তপাতের জন্য তাদের প্রতিফল দিতে তুমি তার কতদিন অপেক্ষা করবে? তখন তাদের প্রত্যেককে একটা করে সাদা পোশাক দেওয়া হলো এবং তাদের আরও কিছু সময় অপেক্ষা করতে বলা হলো, যতক্ষণ পর্যন্ত না তাদের সেই সহদাসদের ও ভাইদের সংখ্যা পূর্ণ হয়, যাদের খুব শীঘ্রই তাদের মতোই হত্যা করা হবে। পরে আমি যখন ষষ্ঠ শিলমোহরটা খুলতে দেখলাম, তখন প্রচণ্ড ভূমিকম্প হলো, আর সূর্য লোমের তৈরি চটের মতো কালো হয়ে গেল এবং চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল। আর প্রচণ্ড বাতাসের ফলে ডুমুর গাছ থেকে যেমন কাঁচা ডুমুর ঝরে পড়ে, তেমনি আকাশমণ্ডলের তারাগুলো পৃথিবীতে খসে পড়ল। আর একটা গোটানো পুস্তককে যেমন গুটিয়ে নিয়ে নেওয়া হয়, তেমনি আকাশমণ্ডলকে সরিয়ে ফেলা হলো, আর প্রতিটা পর্বত এবং প্রতিটা দ্বীপকে নিজ নিজ স্থান থেকে সরিয়ে দেওয়া হলো। আর পৃথিবীর রাজারা, উচ্চপদস্থ কর্মচারীরা, সেনাপতিরা, ধনী ব্যক্তিরা, ক্ষমতাবান লোকেরা, প্রত্যেক দাস এবং প্রত্যেক স্বাধীন লোক গুহাতে গুহাতে এবং পর্বতের শিলার আড়ালে আড়ালে লুকিয়ে পড়ল। তারা পর্বত ও শিলাগুলোকে বলতে লাগলো, আমাদের ঢেকে রাখো, আর যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বরের কাছ থেকে এবং মেষশাবকের ক্রোধ থেকে আমাদের লুকিয়ে রাখো, কারণ তাদের ক্রোধের মহাদিন এসে গিয়েছে। কে রক্ষা করতে পারে? এরপর আমি দেখলাম পৃথিবীর 4 কোণে 4 জন স্বর্গদূত দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা পৃথিবীর 4 বায়ু দৃঢ়ভাবে আটকে রেখেছে, যাতে পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোনো গাছের উপর বায়ু বইতে না পারে। পরে আমি আরেকজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে উঠতে দেখলাম। তার কাছে জীবন্ত ঈশ্বরের এক শিলমোহর রয়েছে, আর যে 4 জন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করার অধিকার দেওয়া হয়েছে, তাদের তিনি উচ্চস্বরে ডেকে বললেন, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ঈশ্বরের দাসদের কপালে শিলমোহর দিয়ে চিহ্ন দিই, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা গাছপালার ক্ষতি করো না। পরে আমি যে লোকদের শিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে তাদের সংখ্যা গুনলাম। ইসরায়েলীয়দের প্রতিটা বংশের মধ্য থেকে মোট 1,44,000 জনকে শিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে। জিহুদা বংশের মধ্য থেকে 12,000 জনকে শিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে। রুবেন বংশের মধ্য থেকে 12,000 জনকে, গাদ বংশের মধ্য থেকে 12,000 জনকে, আশের বংশের মধ্য থেকে 12,000 জনকে, নপ্তালি বংশের মধ্য থেকে 12,000 জনকে, মনসী বংশের থেকে 12,000 জনকে, সিমিয়নের বংশ থেকে 12,000 জনকে, লেভি বংশের মধ্য থেকে 12,000 জনকে, ইসাখর বংশের মধ্য থেকে 12,000 জনকে, সাবলুন বংশের মধ্য থেকে 12,000 জনকে, যোসেফের বংশের মধ্য থেকে 12,000 জনকে, বিন্যামীর বংশের মধ্য থেকে 12,000 জনকে শিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে। এরপর আমি তাকালাম, আর দেখো সমস্ত জাতি ও বর্ণ ভাষার মধ্যে আসা আর এক বিরাট জনতা, যাদের গোনার সাধ্য কারো ছিল না।
তারা সাদা পোশাক পরে সিংহাসনের সামনে এবং মেষশাবকের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের হাতে খেজুর গাছের পাতা। তারা চিৎকার করে বলতে লাগলো, পরিত্রাণ যিনি সিংহাসনে বসে আছেন আমাদের সেই ঈশ্বরের এবং মেষশাবকেরই দান। আর সমস্ত স্বর্গদূত সেই সিংহাসনের ও প্রাচীনদের এবং 4 জন জীবিত প্রাণীর চারপাশে দাঁড়িয়েছিলেন। তারা সিংহাসনের সামনে উবুড় হয়ে ঈশ্বরের উপাসনা করে বললেন, আমেন। প্রশংসা ও গৌরব ও প্রজ্ঞা ও ধন্যবাদ ও সমাদর ও ক্ষমতা ও শক্তি যুগে যুগে চিরকাল ঈশ্বর আমাদেরই হোক, আমাদেরই ঈশ্বরের হোক, আমেন। তখন প্রাচীনদের মধ্য থেকে একজন আমাকে বললেন, এই যে লোকেরা সাদা পোশাক পরে আছে এরা কারা এবং এরা কোথা থেকে এসেছে? আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, হে প্রভু, আপনিই তা জানেন। তিনি আমাকে বললেন, এরা সেই লোক যারা মহাক্লেশ পার হয়ে এসেছে এবং মেষশাবকের রক্তে নিজেদের পোশাক ধুয়ে সেগুলোকে সাদা করেছে। এই জন্য তারা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে এবং তারা মন্দিরে দিনরাত তাকে পবিত্র সেবা প্রদান করছে। আর যিনি সিংহাসনে বসে আছেন সেই ঈশ্বর তাদের সুরক্ষিত রাখবেন। তারা আর ক্ষুধার্ত অথবা তৃষ্ণার্ত হবে না, কিংবা তারা সূর্যের তাপ অথবা অন্য কিছুর উত্তাপের ফলে কষ্ট পাবে না, কারণ যিনি সিংহাসনের মাঝখানে রয়েছেন সেই মেষশাবক তাদের পালন করবে এবং তাদের জীবন জলের উৎসের দিকে নিয়ে যাবে, আর ঈশ্বর তাদের চোখের সমস্ত জল মুছে দেবে। তিনি তখন সপ্তম সিলমোহরটা খুললেন, আর স্বর্গে প্রায় আধ ঘন্টা পর্যন্ত নীরবতা বিরাজ করল। পরে আমি 7 জন স্বর্গদূতকে দেখলাম যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের 7টা তুড়ি দেওয়া হলো। পরে আরেকজন স্বর্গদূত এসে বেদির কাছে দাঁড়ালেন। তার হাতে একটা সোনার ধূপদানি রয়েছে, আর তাকে প্রচুর পরিমাণে ধূপ দেওয়া হলো, যেন সমস্ত পবিত্র ব্যক্তি যখন প্রার্থনা করে তখন তিনি সিংহাসনের সামনে থাকা সোনার বেদিতে তা উৎসর্গ করেন। এতে সেই স্বর্গদূতের হাত থেকে ধূপের ধোঁয়া এবং পবিত্র ব্যক্তিদের প্রার্থনা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছালো। আর সঙ্গে সঙ্গে সেই স্বর্গদূত ধূপদানিটা নিলেন এবং বেদি থেকে আগুন নিয়ে তা পূর্ণ করলেন, আর সেই আগুন পৃথিবীতে নিক্ষেপ করলেন। এতে ব্রজধ্বনি কণ্ঠস্বর শোনা গেল এবং বিদ্যুতের ঝলকানি দেখা গেল এবং ভূমিকম্প হলো। আর যে 7 জন স্বর্গদূতকে 7টা তুড়ি দেওয়া হয়েছিল তারা সেগুলো বাজানোর জন্য প্রস্তুত হলেন। প্রথম স্বর্গদূত তুড়ি বাজালেন, আর রক্ত মেশানো শিলা ও আগুন পৃথিবীতে নিক্ষেপ করা হলো। এতে পৃথিবীর 1/3 পুড়ে গেল এবং গাছপালার 1/3ও পুড়ে গেল এবং সমস্ত ঘাস পুড়ে ছাই হয়ে গেল। পরে দ্বিতীয় স্বর্গদূত তুড়ি বাজালেন, আর জ্বলন্ত এক বিশাল পর্বতের মতো কিছু একটা সমুদ্রে নিক্ষেপ করা হলো। এতে সমুদ্রের 1/3 রক্ত হয়ে গেল, আর সমুদ্রের 1/3 প্রাণীও মারা গেল এবং জাহাজগুলোর 1/3 ধ্বংস হয়ে গেল। পরে তৃতীয় স্বর্গদূত তুড়ি বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বড় তারা আকাশ থেকে খসে পড়ল এবং সেটা নদ নদীর 1/3 উপর এবং জলের উৎসের উপর পড়ল। সেই তারার নাম সোমরাজ, আর জলের 1/3 সোমরাজের মতো তেতো হয়ে গেল এবং তেতো জলের কারণে অনেক লোক মারা গেল। পরে চতুর্থ স্বর্গদূত তুড়ি বাজালেন, আর সূর্যের 1/3 এবং চাঁদের 1/3 এবং তারাগুলোর 1/3কেও আঘাত করা হলো, যাতে সেগুলোর 1/3 উপর অন্ধকার নেমে আসে এবং দিনের 1/3 সেই সঙ্গে রাতের 1/3 আলো না থাকে। পরে আমি তাকালাম, আর আমি আকাশের মাঝখানে উঠতে থাকা একটা ঈগল পাখিকে উচ্চস্বরে এই কথা বলতে শুনলাম, বিপর্যয় বিপর্যয় বিপর্যয়, পৃথিবীতে বসবাসকারীদের উপর বিপর্যয়, কারণ বাকি 3 জন স্বর্গদূত খুব শীঘ্রই বাঁশি বাজাবেন, তুড়ি বাজাবেন। পরে পঞ্চম স্বর্গদূত তুড়ি বাজালেন, আর আমি আকাশ থেকে পৃথিবীতে খসে পড়া একটা তারা দেখলাম, আর তাকে অতল গহ্বরের মুখ খোলার চাবি দেওয়া হলো। এতে তিনি অতল গহ্বরের মুখ খুললেন।
এবং সেই মুখ থেকে বিশাল অগ্নিকুণ্ডের ধোঁয়ার মতো ধোঁয়া বের হলো। আর সেই ধোঁয়ার কারণে সূর্য ও সেই সঙ্গে বায়ু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। সেই ধোঁয়ার মধ্য থেকে পঙ্গপাল বের হয়ে পৃথিবীতে এলো এবং পৃথিবীর কাঁকড়া বিছের যেমন ক্ষমতা রয়েছে তাদের তেমন ক্ষমতা দেওয়া হলো। তাদের বলা হলো যেন তারা পৃথিবীর কোনো ঘাস কি উদ্ভিদ কি গাছের ক্ষতি না করে, তারা যেন কোনো কেবল লোকদেরই ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের শিলমোহরের চিহ্ন নেই। সেই পঙ্গপালকে তাদের হত্যা করার ক্ষমতা নয়, বরং 5 মাস পর্যন্ত যন্ত্রণা দেওয়ার ক্ষমতা দেওয়া হলো। কাঁকড়া বিছে কোনো মানুষকে কামড়ালে যেমন যন্ত্রণা হয়, লোকদের যন্ত্রণা ঠিক সেই রকম লোকেরা মৃত্যুর অন্বেষণ করবে, কিন্তু কোনোভাবেই তা খুঁজে পাবে না। তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে পালিয়ে যাবে। সেই পঙ্গপাল দেখতে যুদ্ধের জন্য প্রস্তুত এমন ঘোড়ার মতো। তাদের মাথায় সোনার মুকুটের মতো কিছু রয়েছে, আর তাদের মুখমণ্ডল মানুষের মুখমণ্ডলের মতো, কিন্তু তাদের চুল মেয়েদের চুলের মতো, আর তাদের দাঁত সিংহের দাঁতের মতো, এবং তাদের বুক পাটা লোহার বুক পাটার মতো। আর অনেকগুলো ঘোড়ায় টানা রথ যুদ্ধের দিকে ছুটে গেলে যেমন শব্দ হয়, তাদের পাখার শব্দ ঠিক সেই রকম। তাদের লেজ কাঁকড়া বিচের লেজের মতো হুলযুক্ত, এবং তাদের লেজে 5 মাস পর্যন্ত লোকদের আঘাত করার ক্ষমতা রয়েছে। তাদের রাজা হলো অতল গহ্বরের স্বর্গদূত। ইব্রিয় ভাষায় তার নাম আবদ্দন এবং গ্রিক ভাষায় আপলোয়েল। প্রথম বিপর্যয় শেষ হলো। দেখো, এই সমস্ত বিষয়ের পরে আরও 2টো বিপর্যয় আসছে। পরে 6ষ্ঠ স্বর্গদূত তুরি বাজালেন, আর ঈশ্বরের সামনে যে সোনার বেদি রয়েছে সেই বেদির শিংগুলো থেকে আমি এক কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই 6ষ্ঠ স্বর্গদূত, যার হাতে তুরি রয়েছে, তাকে সেই কণ্ঠস্বর এই কথা বলল, মহানদী ইউফ্রেটিসের কাছে যে 4 জন স্বর্গদূতকে আটকে রাখা হয়েছে তাদের ছেড়ে দাও। তখন সেই 4 জন স্বর্গদূতকে ছেড়ে দেওয়া হলো 1/3 লোককে হত্যা করার জন্য। তাদের এই সময় ও দিন ও মাস বছরের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ঘোড়ায় চড়া সৈন্যের সংখ্যা 20 কোটি, আর আমি সেই সংখ্যা শুনলাম। দর্শনে আমি সেই ঘোড়াগুলোকে এবং যারা সেগুলোর উপরে বসে আছে তাদের এই রকম দেখতে পেলাম। তাদের বুক ফাটা আগুনের মতো লাল এবং গাঢ় নীল এবং গন্ধকের মতো হলুদ, আর ঘোড়াগুলোর মাথা সিংহের মাথার মতো, এবং তাদের মুখ থেকে আগুন ও ধোঁয়া ও গন্ধক বের হচ্ছে। ঘোড়াগুলোর মুখ থেকে বেরিয়ে আসা আগুন ও ধোঁয়া ও গন্ধক, এই 3টে আঘাতের দ্বারা 1/3 লোককে হত্যা করা হলো। সেই ঘোড়াগুলোর ক্ষমতা এদের মুখে এবং এদের লেজে রয়েছে, কারণ এদের লেজগুলো দেখতে সাপের মতো, আর সেগুলো মাথা রয়েছে। এই লেজগুলো দিয়ে তারা লোকদের ক্ষতি করে, কিন্তু এই সমস্ত আঘাতের দ্বারা যাদের হত্যা করা হয়নি সেই অবশিষ্ট লোকদের তাদের কাজের জন্য অনুতপ্ত হয়নি। তারা মন্দ স্বর্গদূতদের এবং সোনা ও রূপ ও তামা ও পাথর ও কাঠের তৈরি সেই সমস্ত প্রতিমা উপাসনা করা বন্ধ করেনি, যেগুলো দেখতে কিংবা শুনতে কিংবা চলতে পারে না। তারা খুন করার জন্য কিংবা প্রেত চর্চায় রত হওয়ার জন্য কিংবা যৌন অনৈতিক কাজ করার জন্য কিংবা চুরি করার জন্য অনুতপ্ত হয়নি। পরে আমি আরেকজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তার পোশাক হলো মেঘ এবং তার মাথার উপরে রংধনু রয়েছে, আর তার মুখমণ্ডল সূর্যের মতো, এবং তার পা আগুনের স্তম্ভের মতো, আর তার হাতে একটা ছোট গোটানো পুস্তক যেটা খোলা অবস্থায় রয়েছে। তিনি তার ডান পা সমুদ্রের উপর এবং বাম পা স্থলভূমির উপর রাখলেন, আর তিনি সিংহের গর্জনের মতো উচ্চস্বরে চিৎকার করলেন। তিনি যখন চিৎকার করলেন তখন আমি 7টা ব্রজধ্বনির কণ্ঠস্বর শুনতে পেলাম। যখন 7টা ব্রজধ্বনির কণ্ঠস্বর শোনা গেল তখন আমি লিখতে যাচ্ছি, কিন্তু এমন সময় স্বর্গ থেকে আমি এই কণ্ঠস্বর শুনতে পেলাম। 7টা ব্রজধ্বনি যা বলল সেগুলো শিলমোহর দিয়ে বন্ধ করে রাখো, সেগুলো লিখো না। যে স্বর্গদূতকে আমি সমুদ্র ও স্থলভূমির উপর দাঁড়িয়ে থাকতে দেখেছি তিনি স্বর্গের দিকে তার ডান হাত তুললেন
এবং যিনি যুগে যুগে চিরকাল বেঁচে থাকেন, এবং যিনি আকাশমণ্ডল আর এর মধ্যে যা যা রয়েছে, এবং পৃথিবী আর এর মধ্যে যা যা রয়েছে, এবং সমুদ্র এর মধ্যে যা যা রয়েছে, ঈশ্বরের নামে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের নামে এই দিব্যি করলেন। তিনি আর দেরি করবেন না। কিন্তু সপ্তম স্বর্গদূত যখন তুরি বাজার জন্য প্রস্তুত হবেন, তখন ঈশ্বরের সেই পবিত্র রহস্য সমাপ্ত হবে, যা তিনি তার দাসদের অর্থাৎ ভাববাদীদের কাছে সুসমাচার হিসেবে জানিয়েছিলেন। পরে আমি স্বর্গ থেকে আবার আমার উদ্দেশ্যে সেই কণ্ঠস্বর শুনতে পেলাম, যাও, সমুদ্র ও স্থলভূমির উপর যে স্বর্গদূত দাঁড়িয়ে আছেন তার হাত থেকে সেই গোটানো পুস্তকটা নাও, যেটা খোলা অবস্থায় রয়েছে। তখন আমি সেই স্বর্গদূতের কাছে গেলাম এবং আমাকে ছোট গোটানো পুস্তকটা দিতে বললাম। তিনি আমাকে বললেন, নাও, এটা খেয়ে ফেলো, এটা তোমার পেটকে তেতো করে ফেলবে, কিন্তু তোমার মুখে মধুর মতো মিষ্টি লাগবে। আমি স্বর্গদূতের হাত থেকে ছোট গোটানো পুস্তকটা নিয়ে খেয়ে ফেললাম, আর এটা আমার মুখে মধুর মতো মিষ্টি লাগলো, কিন্তু খেয়ে ফেলার পরে এটা আমার পেটকে তেতো করে ফেললো। আর আমি এই কথাগুলো শুনতে পেলাম, তোমাকে আবার বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন জাতি এবং বিভিন্ন ভাষার লোকদের বিষয়ে এবং অনেক রাজার বিষয়ে ভবিষ্যৎবাণী করতে হবে। আমাকে লাঠির মতো একটা নল খাগড়া দেওয়া হলো এবং বলা হলো, ওঠো, ঈশ্বরের মন্দিরের পবিত্র স্থান ও বেদি পরিমাপ করো, এবং যারা মন্দিরের উপাসনা করছে তাদের সংখ্যা গোনো। কিন্তু মন্দিরের পবিত্র স্থানের বাইরে যে প্রাঙ্গণ রয়েছে সেটাকে বাদ দাও, সেটা পরিমাপ করো না, কারণ সেটা পরজাতীয় লোকদের দেওয়া হয়েছে। তারা 42 মাস পর্যন্ত সেই পবিত্র নগরকে পদদলিত করবে। আমি আমার 2জন সাক্ষীকে পাঠাবো, যারা চট পরে 1260 দিন ভবিষ্যৎবাণী করবে। এই 2জন সাক্ষী হলো দুটো জলপাই গাছ এবং দুটো দ্বীপবৃক্ষ গাছ। তারা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছে। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, তাহলে তাদের মুখ থেকে আগুন বেরিয়ে হয়ে তাদের শত্রুদের গ্রাস করে। কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, তাহলে তাদের এভাবে হত্যা করা হবে। এই 2জন সাক্ষীর আকাশ রুদ্ধ করার ক্ষমতা আছে, যাতে তারা যতদিন ভবিষ্যৎবাণী বলবেন ততদিন বৃষ্টি না হয়, আর জলকে রক্তে পরিণত করার এবং পৃথিবীর উপর যতবার ইচ্ছা ততবার সমস্ত ধরনের আঘাত আনার ক্ষমতা তাদের রয়েছে। তাদের সাক্ষ্য দেওয়া শেষ হলে পর অতল গহ্বর থেকে বের হয়ে আসা বন্য পশু তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করে তাদের হত্যা করবে, আর তাদের মৃতদেহ মহানগরের প্রধান সড়কে পড়ে থাকবে। যে নগরকে রূপক অর্থে সাদোম ও মিশর বলা হয়, সেখানে তাদের প্রভুকেও দণ্ডে বিদ্ধ করা হয়েছিল। বিভিন্ন বর্ণ ও ভাষা ও বংশ ও জাতির লোকদের মধ্যে অনেকে 3.5 দিন পর্যন্ত তাদের মৃতদেহ দেখবে। তারা তাদের মৃতদেহ কবর দিতে দেবে না, আর পৃথিবীতে বসবাসকারীরা এতে আনন্দ ও উৎসব করবে, এবং তারা পরস্পরকে উপহার পাঠাবে, কারণ সেই 2জন ভাববাদী পৃথিবীতে বসবাসকারী লোকদের যন্ত্রণা দিতেন। 3.5 দিন পর ঈশ্বরের কাছ থেকে জীবনী শক্তি তাদের মধ্যে প্রবেশ করলো এবং তারা পায়ে ভর দিয়ে দাঁড়ালেন, আর যারা তাদের দেখল তারা খুবই ভয় পেয়ে গেল। পরে সেই 2জন সাক্ষী স্বর্গ থেকে উচ্চস্বরে বলা এই কথা শুনতে পেলেন, এখানে উঠে এসো। তখন তারা মেঘে করে স্বর্গে উঠলেন, আর তাদের শত্রুরা তাদের দেখল। সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্প এবং নগরের 10 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে গেল, আর সেই ভূমিকম্পে 7,000 জন লোক মারা গেল। এতে অবশিষ্ট সকলে ভয় পেয়ে গেল এবং স্বর্গের ঈশ্বরকে গৌরব প্রদান করল। দ্বিতীয় বিপর্যয় শেষ হলো। দেখো, তৃতীয় বিপর্যয় শীঘ্রই আসছে। পরে সপ্তম স্বর্গদূত তুরি বাজালেন, আর স্বর্গে উচ্চস্বরে এই কথাগুলো শোনা গেল, জগতের রাজ্য আমাদের প্রভুর এবং তার খ্রিস্টের রাজ্য হলো, আর তিনি যুগে যুগে চিরকাল রাজত্ব করবেন। পরে 24 জন প্রাচীন, যারা ঈশ্বরের সামনে
নিজ নিজ সিংহাসনে বসে আছেন তারা উবুড় হয়ে ঈশ্বরের উপাসনা করলেন এবং বললেন, হে সর্বশক্তিমান যহোবা ঈশ্বর, যিনি আছেন এবং যিনি ছিলেন, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার মহাক্ষমতার মাধ্যমে রাজত্ব করতে শুরু করেছ। আর পরজাতীয় লোকেরা ক্রুদ্ধ হলো এবং তুমি তোমার ক্রোধ প্রকাশ করলে আর মৃতদের বিচারিত হওয়ার এবং তোমার দাসদের অর্থাৎ ভাববাদীদের এবং পবিত্র ব্যক্তিদের এবং তোমার নামে যারা ভয় করে এমন সাধারণ ও উচ্চ শ্রেণীর লোকদের সকলকে পুরস্কার দেওয়ার এবং যারা পৃথিবীকে ধ্বংস করেছে তাদের ধ্বংস করার নিরূপিত সময় উপস্থিত হলো। পরে ঈশ্বরের স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থান খুলে গেল এবং তার মন্দিরের পবিত্র স্থানের মধ্যে চুক্তির সিন্দুক দেখা গেল আর বিদ্যুতের ঝলকানি দেখা গেল এবং কণ্ঠস্বর ও প্রযোজনী শোনা গেল আর ভূমিকম্প এবং প্রচণ্ড শিলাবৃষ্টি হলো। পরে স্বর্গে এক মহৎ চিহ্ন দেখা গেল, একজন নারী যার পোশাক হলো সূর্য এবং চাঁদ তার পায়ের নিচে রয়েছে আর তার মাথায় 12টা তারা দিয়ে তৈরি একটা মুকুট রয়েছে এবং সে গর্ভবতী। আর যেহেতু সে শীঘ্রই সন্তানের জন্ম দেবে তাই সে প্রসব বেদনায় চিৎকার করছে। এরপর স্বর্গে আর একটা চিহ্ন দেখা গেল, দেখো আগুনের মতো লাল এক প্রকাণ্ড ভয়ঙ্কর সাপ, যেটার 7টা মাথা এবং 10টা শিং রয়েছে আর 7টা মাথায় 7টা মুকুট রয়েছে। আর সেই ভয়ঙ্কর সাপের লেজ দিয়ে আকাশের 1/3 তারা টেনে এনে সেগুলোকে পৃথিবীতে নিক্ষেপ করলো। আর যে নারী শীঘ্রই সন্তানের জন্ম দেবে তার সামনে সেই ভয়ঙ্কর সাপ দাঁড়িয়ে রইল, যেন নারী সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই ভয়ঙ্কর সাপ তার সন্তানকে গ্রাস করতে পারে। পরে সেই নারী এক ছেলের জন্ম দিল, যিনি লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবে। আর তার সন্তানকে কেড়ে নিয়ে ঈশ্বর এবং তার সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হলো। আর সেই নারী প্রান্তরে পালিয়ে গেল। সেখানে ঈশ্বর তার জন্য এক স্থান প্রস্তুত করে রেখেছেন, যেন সেখানে 1260 দিন পর্যন্ত তার যত্ন নেওয়া হয়। পরে স্বর্গে যুদ্ধ হলো। মিখায়েল এবং তার স্বর্গদূতেরা সেই ভয়ঙ্কর সাপের বিরুদ্ধে যুদ্ধ করল। আর সেই ভয়ঙ্কর সাপ এবং স্বর্গদূতেরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু এরা জয়ী হতে পারল না এবং স্বর্গে এদের জন্য আর কোনো স্থান থাকলো না। সেই প্রকাণ্ড ভয়ঙ্কর সাপকে পৃথিবীতে নিক্ষেপ করা হলো এবং সেই পুরানো সাপ, যেটাকে দিয়াবল ও শয়তান বলা হয়, এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত লোককে ভ্রান্ত করে, একেও নিক্ষেপ করা হলো এবং এর সঙ্গে এর স্বর্গদূতদেরও নিক্ষেপ করা হলো। পরে আমি স্বর্গে উচ্চস্বরে এই কথাগুলো বলতে শুনলাম, দেখো আমাদের ঈশ্বর লোকদের জন্য পরিত্রাণ এনেছেন এবং তার ক্ষমতা প্রকাশ পেয়েছে এবং তার রাজ্য স্থাপিত হয়েছে এবং তার খ্রিস্টের কর্তৃত্ব শুরু হয়েছে, কারণ আমাদের ভাইদের সেই দোষারোপকারীকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, যে ঈশ্বরের সামনে দিনরাত তাদের নামে দোষারোপ করে। আর তারা মেষশাবকের রক্ত দ্বারা এবং তারা যে বাক্য সম্বন্ধে সাক্ষ্য দিয়েছে সেটার দ্বারা তাকে পরাজিত করল। আর তারা যখন মৃত্যুর মুখোমুখি হয়েছিল তখন তারা নিজেদের জীবনকে প্রিয় বলে মনে করে। অতএব হে স্বর্গ এবং স্বর্গে বসবাসকারী আনন্দ করো, কিন্তু পৃথিবীর ও সমুদ্রের জন্য বিপর্যয়, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমেই গিয়েছে। সে প্রচণ্ড রেগে আছে, কারণ সে জানে তার সময় অল্প। সেই ভয়ঙ্কর সাপ যখন দেখল যে একে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে, তখন এটা সেই নারীকে তাড়না করতে লাগলো যে ছেলের জন্ম দিয়েছে। কিন্তু সেই নারীকে একটা বড় ঈগল পাখির দুটো পাখা দেওয়া হলো, যাতে প্রান্তরে তার জন্য যে স্থান প্রস্তুত করা হয়েছে সেখানে সে উড়ে যেতে পারে। সেখানে সাপের চোখের আড়ালে 1 কাল 2 কাল ও অর্ধকাল পর্যন্ত তার যত্ন নেওয়া হবে। পরে সেই সাপের মুখ থেকে সেই নারীর পিছনে নদীর জলের মতো জলপ্রবাহ বের করলো, যাতে সেই নারী নদীর জলে ডুবে যায়। কিন্তু পৃথিবী সেই নারীকে সাহায্য করলো। আর সেই ভয়ঙ্কর সাপ এর মুখ থেকে যে নদী বের হয়েছিল, পৃথিবী এর মুখ খুলে তা খেয়ে ফেলল।
এতে সেই ভয়ঙ্কর সাপ সেই নারীর প্রতি ক্রুদ্ধ হল এবং তার বংশধরের সেই অবশিষ্ট লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং যাদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার কাজ দেওয়া হয়েছে। আর এটা সমুদ্রের বালির উপর দাঁড়িয়ে রইল। পরে আমি সমুদ্র থেকে একটা হিংস্র পশু উঠে আসতে দেখলাম। সেই পশুর 10টা শিং এবং 7টা মাথা, আর প্রতিটা শিঙে একটা করে মুকুট রয়েছে এবং মাথাগুলোর উপর ঈশ্বর নিন্দাজনক নাম রয়েছে। আমি যে হিংস্র পশুকে দেখলাম সেটা দেখতে চিতাবাঘের মতো, কিন্তু এর পায়ের পাতা ভাল্লুকের পায়ের পাতার মতো এবং এর মুখ সিংহের মুখের মতো। আর সেই ভয়ঙ্কর সাপ এর শক্তি ও সিংহাসন এবং প্রচুর ক্ষমতা সেই পশুকে দিল। পরে আমি দেখলাম সেই পশুর একটা মাথা যেন গুরুতর আঘাত পেয়েছিল। যদিও সেই আঘাত মারাত্মক ছিল, কিন্তু সেই পশুর আঘাত সেরে উঠেছিল এবং পৃথিবীর সমস্ত লোক সেই হিংস্র পশুর প্রশংসা করতে করতে এটার পিছন পিছন চলল। আর তারা সেই ভয়ঙ্কর সাপের উপাসনা করল, কারণ এটা হিংস্র পশুকে ক্ষমতা দিয়েছিল। আর তারা এই কথা বলে সেই হিংস্র পশুরও উপাসনা করল। কেই বা এই হিংস্র পশুর মতো আর কেই বা এই পশুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে? সেই পশুকে গর্ব সহকারে কথা বলার এবং ঈশ্বরের নিন্দা করার ক্ষমতা দেওয়া হলো, আর এটাকে 42 মাস পর্যন্ত এর ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাও দেওয়া হলো। আর সেই পশু ঈশ্বরের নিন্দা করার জন্য এর মুখ খুলল, যেন এটা ঈশ্বরের নামের এবং তার বাসস্থানের এবং স্বর্গে বসবাসকারীদের নিন্দা করতে পারে। সেই পশুকে পবিত্র ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাদের জয় করার অনুমতি দেওয়া হলো এবং সেটাকে প্রত্যেক বংশ ও বর্ণ, ভাষা ও জাতির লোকদের উপর ক্ষমতা দেওয়া হলো। পৃথিবীতে বসবাসকারী এমন সকলে সেই পশুর উপাসনা করবে, যাদের নাম মানব জাতির শুরু থেকে সেই মেষশাবকের জীবন পুস্তকে লেখা নেই, যাকে হত্যা করা হয়েছিল। যার কান আছে সে শুনুক। কাউকে যদি কারাগারে যেতে হয় তাহলে সে কারাগারে যাবে। কেউ যদি খড়গ দিয়ে হত্যা করে তাহলে তাকে খড়গ দিয়ে হত্যা করা হবে। এই কারণে পবিত্র ব্যক্তিদের ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। পরে আমি ভূমির মধ্য থেকে আরেকটা হিংস্র পশুকে উঠে আসতে দেখলাম। সেই পশুর মেষের মতো 2টো শিং রয়েছে, কিন্তু এটা ভয়ঙ্কর সাপের মতো কথা বলতে পারে। এটা প্রথম হিংস্র পশুর সমস্ত ক্ষমতা এটার সামনেই ব্যবহার করল, আর এটা পৃথিবী ও পৃথিবীতে বসবাসকারী লোকদের সেই প্রথম হিংস্র পশুর উপাসনা করতে বাধ্য করল, যেটার মারাত্মক আঘাত সেরে গিয়েছিল। আর এটা লোকদের সামনে বড় বড় অলৌকিক কাজ করলো এবং আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনলো। সেই প্রথম হিংস্র পশুর সামনে এটাকে যে সমস্ত অলৌকিক কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল সেগুলোর দ্বারা এটা পৃথিবীতে বসবাসকারী লোকদের ভ্রান্ত করলো এবং পৃথিবীতে বসবাসকারী লোকদের সেই প্রথম হিংস্র পশুর মূর্তি তৈরি করতে পারল, যেটা খড়ের আঘাতে আহত হওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছিল। আর এটাকে সেই প্রথম হিংস্র পশুর মূর্তির মধ্যে জীবন দেওয়ার অনুমতি দেওয়া হলো, যাতে সেই হিংস্র পশুর মূর্তি কথা বলতে পারে এবং হিংস্র পশুর মূর্তিকে উপাসনা করতে প্রত্যাখ্যান করে এমন সমস্ত লোককে হত্যা করার আদেশ দিতে পারে। আর প্রথম হিংস্র পশু সাধারণ ও উঁচু শ্রেণী, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকল লোককে তাদের ডান হাতে অথবা তাদের কপালে চিহ্ন গ্রহণ করতে বাধ্য করল। আর যাদের এই চিহ্ন নেই, অর্থাৎ হিংস্র পশুর নাম কিংবা এর নামের সংখ্যা নেই, তারা কেউই কিনতে অথবা বিক্রি করতে পারবে না। এই বিষয়টা বোঝার জন্য একজন ব্যক্তি প্রজ্ঞার প্রয়োজন, যার অন্তর্দৃষ্টি আছে সে সেই হিংস্র পশুর মধ্যে গুণে দেখুক, কারণ এটা মানুষের সংখ্যা আর সেই সংখ্যা হলো 666। পরে আমি তাকালাম আর দেখো সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়িয়ে আছে, আর সঙ্গে 1,44,000 জন, যাদের কপালে তার নাম এবং তার পিতার নাম লেখা আছে। পরে আমি স্বর্গ থেকে জোরে বয়ে চলা জলস্রোতের শব্দের মতো এবং প্রচণ্ড ব্রজধ্বনির মতো এক কণ্ঠস্বর শুনতে পেলাম।
আর আমি যে কণ্ঠস্বর শুনতে পেলাম তা এমন ছিল যেন একদল গায়ক তাদের বিনা গায়ে বাজিয়ে গান গাইছে। আর তারা সিংহাসনের সামনে এবং চারজন জীবিত প্রাণী প্রাচীনদের সামনে যেন এক নতুন গান গাইছে। পৃথিবী থেকে যাদের কেনা হয়েছে সেই 1,44,000 জন ছাড়া আর কেউ সেই গান শিখতে পারল না। তারা হলো সেই ব্যক্তি যারা নারীদের সঙ্গে যৌন অনৈতিকতা করে নিজেদের কলুষিত করেনি। তারা কুমার। মেষশাবক যেখানে নেই, মেষশাবক যেখানেই যান তারা সেখানেই তাকে অনুসরণ করে। ঈশ্বর ও মেষশাবকের উদ্দেশ্যে প্রথম ফল হিসেবে মানবজাতির মধ্য থেকে তাদের কেনা হয়েছে এবং তারা কোনো প্রতারণামূলক কথা বলে, তারা নিষ্কলঙ্ক। পরে আমি আরেকজন স্বর্গদূতকে দেখলাম যিনি আকাশের মাঝপথে উঠছেন। তার কাছে অনন্তকালীন সুসমাচার রয়েছে, যেন তিনি পৃথিবীতে বসবাসকারী লোকদের কাছে, অর্থাৎ প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও বর্ণের লোকদের কাছে তা ঘোষণা করেন। তিনি উচ্চস্বরে কথাগুলো বলছেন, ঈশ্বরকে ভয় করো এবং তাকে গৌরব প্রদান করো, কারণ লোকদের বিচার করার সময় এসে গিয়েছে। যিনি আকাশ ও পৃথিবী ও সমুদ্র এবং জলের উৎস সৃষ্টি করেছেন তার উপাসনা করো। পরে তার পিছন পিছন দ্বিতীয় আরেকজন স্বর্গদূত এসে বললেন, তার পতন হলো, মহতী ব্যাবিলনের পতন হলো। সেই সমস্ত জাতিকে তার সেই দ্রাক্ষারস খাইয়েছে যা যৌন অনৈতিক কাজ করার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। পরে তাদের পিছন পিছন তৃতীয় আরেকজন স্বর্গদূত এসে উচ্চস্বরে বললেন, কেউ যদি সেই হিংস্র পশুর এবং এর মূর্তির উপাসনা করে এবং নিজ কপালে কিংবা নিজ হাতে চিহ্ন গ্রহণ করে, তাহলে সেও ঈশ্বরের ক্রোধের দ্রাক্ষারস খাবে, যা ঈশ্বরের ক্রোধের পাত্রে অমিশ্রিত অবস্থায় ঢেলে দেওয়া হয়েছে। আর তাকে পবিত্র স্বর্গদূতদের সামনে এবং মেষশাবকের সামনে আগুনে ও গন্ধকে যন্ত্রণা দেওয়া হবে। যে আগুনে তাদের যন্ত্রণা দেওয়া হবে সেই আগুনের ধোঁয়া যুগে যুগে চিরকাল ধরে উপরে উঠতে থাকবে। আর যারা সেই হিংস্র পশু এবং এর মূর্তির উপাসনা করে আর যে কেউ এর নামের চিহ্ন গ্রহণ করে, তারা দিনরাত অবিরাম যন্ত্রণা পাবে। এই কারণে সেই পবিত্র ব্যক্তিদের ধৈর্য বজায় রাখা প্রয়োজন, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং যিশুর বিশ্বাস অনুসারে চলে। পরে আমি স্বর্গ থেকে এই কণ্ঠস্বর শুনতে পেলাম, এই কথাগুলো লেখো, সুখী সেই ব্যক্তিরা যারা এখন থেকে প্রভুর সঙ্গে একতাবদ্ধ অবস্থায় মারা যায়। হ্যাঁ, পবিত্র শক্তি এই কথা বলছে, তারা তাদের পরিশ্রম থেকে বিশ্রাম নেয়, কারণ তাদের কাজ ভুলে যাওয়া হবে না। পরে আমি তাকালাম আর দেখো একটা সাদা মেঘ এবং সেই মেঘের উপর মনুষ্যপুত্রের মতো একজন ব্যক্তি বসে রয়েছেন। তার মাথায় সোনার মুকুট এবং তার হাতে একটা ধারালো কাস্তে। পরে মন্দিরের পবিত্র স্থানে থেকে আরো একজন স্বর্গদূত বের হয়ে এলেন এবং যিনি মেঘের উপর বসে রয়েছে তাকে চিৎকার করে এই কথাগুলো বললেন, আপনার কাস্তে নিন এবং শস্য কাটুন, কারণ শস্য কাটার সময় এসে গিয়েছে। পৃথিবীর শস্য পুরোপুরিভাবে পেকে গিয়েছে। তখন যিনি মেঘের উপর বসে রয়েছেন তিনি পৃথিবীতে তার কাস্তে চালালেন আর পৃথিবী শস্য কাটা হল। পরে স্বর্গীয় মন্দিরের পবিত্র স্থান থেকে আরেকজন স্বর্গদূত বের হয়ে এলেন, তার হাতেও একটা ধারালো কাস্তে। আর বেদির মধ্য থেকে আরেকজন স্বর্গদূত বের হয়ে এলেন, আগুনের উপর তার কর্তৃত্ব রয়েছে, যার হাতে ধারালো কাস্তে রয়েছে। তাকে তিনি চিৎকার করে এই কথাগুলো বললেন, তোমার ধারালো কাস্তে নাও এবং পৃথিবীর আঙুর গাছের আঙুর সংগ্রহ করো, কারণ ফল পেকে গিয়েছে। তখন সেই স্বর্গদূত পৃথিবীতে তার কাস্তে চালালেন এবং পৃথিবীর আঙুর গাছ থেকে ফল সংগ্রহ করলেন। আর তিনি আঙুর গাছ এবং ফল আঙুর পেশার বিশাল গর্তে নিক্ষেপ করলেন, যা ঈশ্বরের ক্রোধকে চিত্রিত করে। ঈশ্বরের বাইরে আঙুর পেশার সেই গর্তে আঙুর পেশা হলো, আর এতে গর্ত থেকে রক্ত বের হয়ে এলো এবং ঘোড়ার লাগাম পর্যন্ত উঁচু হয়ে গিয়ে প্রায় 296 কিলোমিটার পর্যন্ত গেল।